এটা হচ্ছে নতুন রাস্তা, আর এখান থেকে রাস্তা হবে, অনেকটা কাজ হয়ে গেছে। ড্রেন কমপ্লিট, ওই দিক দিয়ে রাস্তা হবে, ওই ঘরের পিছন দিয়ে, ওই ঘরটাও ভাঙা পড়বে, ওদিকটাই ম্যাক্সিমাম চলে গেছে ডান দিকে। ড্রেন তো মোটামুটি হয়ে গেছে। সামনে রাজবেরিয়া বাজার, ওই তো ওরা মাখামাখি করছে। এবার কি করে করবে? ওদের বাড়িটা ভাঙতে হবে তো এবার। এইবারে আস্তে আস্তে বাজারের দিকে চলে আসছে, কিন্তু এই জায়গায় ঘর মর ভেঙে দিয়েছে। এইবারে বাজার মনে আর কয়েকদিনের মধ্যে ভেঙে যাবে, তো বড় একটা বাজার, কিছু থাকবে না। গাছ তো আগেই কেটে দিয়েছে, বট গাছটা 100 বছর পুরনো গাছ ছিল, এর কম তো নয়, বেশি হবে, কম হবে না। ওই দিক থেকে ঘুরে আসবে, একটু গাদা মারের দিকটা দেখাচ্ছি কি হচ্ছে, কতটা কি কাজ হয়েছে একটু দেখে আসি। ড্রেনের কাজ এইখানে হয়নি, এখান থেকে মানে ফ্লাইওভার হয়। এই যে গ্যাস রাবিশ ফেলছে, জোর বৃষ্টি এসে গেছে। মেন রাস্তার হাল তো সব থেকে খারাপ, জল জমে গেছে। ডান পাশে আবার গ্যাসের লেয়ার দিয়ে দিচ্ছে, ওই দিক দিয়ে মনে হয় সার্ভিস লেন। কি অবস্থা, মেন রাস্তাটার হাল একদম বেহাল। এইটা আবার নাকি এয়ারপোর্টের রাস্তা, তার মানে কি হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় একদম হয়নি। এই জল বৃষ্টির মধ্যে আর কি কাজ করবে। এই যে জায়গাটা একটুখানি রাস্তা করেছে, বোঝা যাচ্ছে যে ওখান থেকে ড্রেনের ওপাশ থেকে ড্রেনটা তো হয়ে গেছে, এটা সার্ভিস লেন্থ হবে, এটা সার্ভিস লেন্থ হবে। আর এই ডান দিকে তো এখনো মাল পড়েছে, আস্তে আস্তে কাজ হবে। রাস্তার অবস্থা একদমই খারাপ। এটা যে রাজবেড়ে মোড় ছিল, কেউ বলবে পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখান থেকে ওভারপাস হবে না? ওভারপাস তো হওয়ার কথা, তাই না? দেখ হয় নাকি ওভারপাস, হবে তাই না? এটা এখনো ভাঙেনি কেন? এদিকে রাস্তা মাঝখানে দোকান করে রেখে দিয়েছে। আজকে কাজ মনে হয় বন্ধ, এই যে জিসিবিটা খারাপ হয়ে গেছে, ওইটা মাথা নেই, এদিকে পাথর পড়েছে, এদিকে কাজ হবে। পাস হওয়ার কথা রাজবেড়ে বাজারের উপর থেকে, কিন্তু নাহলে স্কুল আছে না, দুদিকে দুটো রাস্তা, একটা হাবড়া যাচ্ছে, একটা নৈহাটি যাচ্ছে। কাজ হলে তো বুঝতেই পারবো। হচ্ছে রাজবেড়ে ট্রেন করার জন্য সাইডের কাঠ মারছে, সেগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও কাজ করছে। এই যে সামনে বোর্ড, কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। এদিকে ট্রেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রাস্তাটা এদিকে ওদিকে চেপে যাবে, ডান দিকে চেপে যাবে অনেক।